আজকে আমাদের এই মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আমরা মহান মাতৃভাষায় যারা আত্মত্যাগ করেছে তাদের শ্রদ্ধার্থে আজকে তাদের স্মরণে আজকের এই অনুষ্ঠানে আপনারা এসে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন বলে আবারও আমরা আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি আগামীতেও আপনারা আমাদের মধ্যে আসবেন। আমাদেরকে আপনার আগমনে আমরা অনুপ্রাণিত হব, আমরা লোক সংস্কৃতিকে আরও বহুদূর এগিয়ে নিব। যাই হোক, আহ্বান করছি অনুষ্ঠানের অলংকার প্রধান আলোচক জনাব ইকবাল আহমদ তাফাদারকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আজকের এই আমাদের সিলেট জেলা মহানগর বাউল দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, আমাদের বাউল দলের সভাপতি মুক্তার আহমেদ বকুল ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার, সাবেক কমিশনার, মহানগর কৃষক দলের ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহিন ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই জনাব আলমগীর আলম চেয়ারম্যান এবং সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব খায়রুল আলম সুমন, সভাপতি সিলেট বিভাগীয় প্রেস ক্লাব সহ আমাদের এই মঞ্চের উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমার মঞ্চের সম্মুখে সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আজকে 70 বছর পরে আমাদের এই স্বাধীনভাবে একটি অনুষ্ঠান করার সুযোগ এসেছে। আপনারা জানেন বিগত 17টি বছর আমাদের ভাইয়ের রক্তের বিনিময় এবং এই জুলাই অভ্যুত্থান এবং এক সাগর রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমরা স্বাধীনভাবে একটি অনুষ্ঠান করতে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং বিগত 17 বছরে যেসব মায়ের কোল খালি হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের সবার রুহে মাগফিরাত কামনা করে এবং যারা জেল জুলুম নির্যাতনের শিকার, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের কথা স্মরণ করেই আমার বক্তব্য শুরু করছি। এই বাংলা ভাষার জন্য 1952 সালে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা দিবস পেয়েছি। এই দিবসে আমরা যারা সালাম, রফিক, জব্বার সহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সিলেট বাউল দলের মুক্তার আহমদ বকুল ভাই যে সুন্দর আয়োজন করেছেন এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সিলেটের বাউলের যত সদস্যবৃন্দ রয়েছেন আমি তাদের প্রতি অভিনন্দন জানাই। বাউল সঙ্গীত আমাদের অতি প্রাচীন একটি সঙ্গীত যা আজকে প্রায় বিলুপ্তির পথে। জাতীয়বাদী বাউল দল সেই দলকে ধরে রাখার জন্য, এই বাউল সঙ্গীতকে ধরে রাখার জন্য যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে, আমি তাদের প্রতি অভিনন্দন জানাই। আপনারা জানেন এই দেশে বিগত 17 বছর
কেউ স্বাধীনভাবে কোনো সঙ্গীত গাওয়া তো দূরের কথা, সাধারণ পত্রিকা পড়েও একটি মন্তব্য করে সে রেহাই পায় নাই। এমন একটি জুলুমের মধ্যে আমরা ছিলাম, সেই জুলুম থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আপনারা সবাই একটি স্বাধীন দেশে রয়েছেন। আমরা ভাবি নাই যে কোনোদিন আমরা এই দেশ, আমাদের বাংলাদেশ একথা বলতে পারবো। পর্যায়ক্রমে এমনভাবে আমরা এবং ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিলাম। এই দেশে আমাদের ইসলাম ধর্ম এবং জাতীয়তাবাদী শক্তি যেভাবে কোণঠাসা হয়েছিল, একসময় আমরা ভেবেছিলাম হয়তো আমরা ভারতের করদ রাজ্যে পরিণত হব। আল্লাহর রহমতে এই জুলাই বিপ্লবের কারণে আমরা আমাদের সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে পেরেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই মূলত আমাদের কথার জন্য অপেক্ষা করছেন না, আপনারা সবাই আপনাদের বাউল সঙ্গীত শোনার জন্য অপেক্ষা করছেন। এর জন্য আপনাদের ধৈর্যচ্যুতি না করে আমার বক্তব্য সমাপ্ত করে আপনারা সবাই যারা উপস্থিত হয়ে এই সভাকে সুন্দর ও সার্থক করতে সহযোগিতা করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।